আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক ভাই প্রশ্ন করেন যে সৌদি আরবের কোন কাজে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবো, বেশি টাকা ইনকাম করতে পারবো। সৌদি আরবে আপনার যদি কোনো হাতের স্কিল কাজ জানা থাকে, আপনি যে কোনো ভিসা দিয়ে আসলে ভালো টাকা ইনকাম করা পসিবল। দেখা যাচ্ছে যে আপনি একটা সাপ্লাই কোম্পানিতেও চলে আসছেন, কিন্তু ওই সাপ্লাই কোম্পানির বর্তমান সময়ে কাজ নেই। কাজ যদি না থাকে, আপনি ওই কোম্পানিকে বলতে পারেন যে ভাই, আমি আমার ভাইয়ের বাসাতে যাচ্ছি, যখন তোমার কাছে কাজ আসবে তখন তুমি আমাকে কল করো। কথাগুলো বলেও কিন্তু আপনি বাইরে কাজ করার একটা সুযোগ পাচ্ছেন, কিংবা ওই কোম্পানির ভিতরে থেকেও কিন্তু যে এক্সট্রা টাইমটা, এই এক্সট্রা টাইমটা আপনার হাতের কাজের উপর বেসিস করে আপনি কাজে লাগাতে পারতেছেন। সৌদি আরবে এমনও প্রবাসী রয়েছে অনেক খারাপ সিচুয়েশনে ভালো টাকা ইনকাম করতেছে। তবে একটা বিষয় আপনাকে সব সময় মাথায় রাখতে হবে, যেহেতু আপনি বিদেশে আসতেছেন, বিদেশে আসলে কেউ আপনাকে বসিয়ে রেখে টাকা দিবে না। আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অর্থগুলো ইনকাম করতে হবে। অনেক প্রবাসী রয়েছেন যারা দেশে কোনো কিছু করতো না, বাবার হোটেলে খেত, যেখানে সেখানে ঘোরাফেরা করত, তাদেরকেই কিন্তু সৌদি আরবে আসার পর কান্নাকাটি করতে হয়। আর যারা বাংলাদেশে কঠোর পরিশ্রম করত, সেই পরিশ্রম করার প্রবাসীরা অ্যাকচুয়াল বাংলাদেশ থেকে সৌদি আরবে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবে, কারণ তার কাজের প্রতি একটা নেশা রয়েছে। যেহেতু সে কাজের প্রতি একটা নেশা, সেই নেশাটাই কিন্তু সৌদি আরবে কাজে লাগাতে হবে। আর এটাই যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল করতে পারবেন, তাদের জন্য বিদেশ অপেক্ষা করতেছে, সৌদি আরব অপেক্ষা করতেছে। সৌদি আরব এমন একটা দেশ, যে দেশে প্রবাসীরা অ্যাকচুয়াল খালি হাতে যায় না, যদি পরিশ্রম করে। এখন আপনি পরিশ্রম করবেন না, আপনার কোম্পানির ডিউটির পাশাপাশি আপনি বাইরে কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু আপনি অবশ্যই কোনো কিছু করতে পারবেন না। সৌদি আরবের এমন একটা দেশ, আমি প্রথমেই বললাম, যেখানে আপনি যত পরিশ্রম করবেন তত টাকা ইনকাম করতে পারবেন। এখন কোম্পানি দেখে আপনাকে আসতে হবে। যে সকল কোম্পানির ডিউটি অল্প, সেই অল্প ডিউটি হিসাব করে আসতে হবে। যে সকল কোম্পানি বলবে যে ওভার টাইম সিস্টেম রয়েছে, ওভার টাইম দেওয়া হবে, আসার পর যদি সাপ্লাই কোম্পানি হয়ে যায়, ওভার টাইম যদি না দেয় আর ডিউটিও যদি বেশি হয়, সমস্যায় পড়বেন। তারপরেও সমস্যায় পড়লেও কিন্তু আপনি যেহেতু বিদেশে আসছেন, আপনার টাকা উঠানো পর্যন্ত ওই কোম্পানিতে আমার সাজেশন কাজ করতে হবে। যদি ওই কোম্পানি স্যালারি না দেয় ঠিকঠাক, সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাকশনে যেতে পারবেন। আপনাকে কাজ করিয়ে নিল, টাকা দিল না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সৌদি আরবের শ্রম আইন ওই কোম্পানি ভঙ্গ করলো। আর সৌদি আরবের শ্রম আইন ভঙ্গ করা মানে আপনার একটা সুযোগ বৃদ্ধি হওয়া। আপনাকে একটা সিস্টেমে যেতে হবে। সৌদি আরবের অনেক নিয়ম কানুন রয়েছে, যেগুলো আপনাকেও মানতে হয়। যে কোম্পানি আপনাদেরকে আনলো, ওই কোম্পানিকেও মানতে হয়। আপনাকে একটা বিষয় মানতে হবে, আপনাকে অ্যাবসেন্ট থাকা যাবে না। ওই কোম্পানিতে পার্মানেন্টলি আপনাকে ডিউটি করতে হবে, যেভাবে আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় কন্ট্যাক্ট করে আনলো, ওই কন্ট্যাক্ট অনুযায়ী আপনাকে ডিউটি করতে হবে। প্লাস আপনার ওই কফিলের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। আর ওই কফিল, আপনি কথা অনুযায়ী চললেন, স্যালারি পেলেন না, সেই ক্ষেত্রে আপনি লেবার কোর্টে যে ওই কফিল কিংবা কোম্পানির বিরুদ্ধে যে একটা অ্যাকশনে যেতে পারবেন। অথবা 3 মাস পার হয়ে গেছে, 3 মাস তো আপনার ট্রায়াল পিরিয়ড থাকে, এই সময় কোনোভাবেই আপনাকে পুলিশ আটক করবে না, পুলিশ আপনাকে ধরবে না, যদি আপনার কাছে কোনো পাসপোর্ট থাকে। কারণ পাসপোর্টে যে ভিসাটা রয়েছে, ওই ভিসাতে আপনি যেদিন থেকে সৌদি আরবে এন্ট্রি করবেন, ওই দিন থেকে 3 মাস পর্যন্ত সৌদি আরবে একজন বৈধ প্রবাসীর মতোই আপনি চলাফেরা করবেন। কিন্তু 3 মাস ওভার হয়ে যাওয়ার পর আপনার ইকামার প্রয়োজন। 3 মাস ওভার হয়ে গেছে, আপনার কফিল কিংবা কোম্পানি আপনাকে ইকামা দেয়নি, সেই ক্ষেত্রে ওই কফিল কিংবা কোম্পানির বিরুদ্ধে যে আপনি অ্যাকশনে যেতে পারবেন, ওই কোম্পানিকে লাথি দিয়ে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। তো এগুলো কিন্তু সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী। এখন আরও অনেক ধরনের প্রশ্ন থাকে, আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যে আমরা কোন কাজের ভিসায় আসলে বেশি টাকা ইনকাম করতে পারবো। সৌদি আরবের প্রত্যেকটা ভিসা একই কোয়ালিটির। সৌদি আরবের ফ্রি ভিসা বলেন, সাপ্লাই ভিসা বলেন, কোম্পানির ভিসা বলেন, এই প্রত্যেকটা ভিসা কিন্তু একই কোয়ালিটির। এখন আমরা যারা ফ্রি ভিসা সিস্টেমে কাজ করি, তারা কাজ করি নিজের খরচে, মানে আপনার ইকামা খরচ সম্পূর্ণ আপনি বহন করবেন। কফিলের যে একটা ফায়দা রয়েছে, সেটা আপনি বহন করবেন। আপনি বাংলাদেশে যখন ছুটিতে আসবেন, বিমান টিকিট সহ ছুটির খরচ সহ আপনি বহন করবেন। ছুটি থেকে আবার যাবেন, আবার যে কাজ করবেন, কাজের ড্রাইভার আপনার কাছে, আপনি কাজ করলে টাকা পাবেন, না করলে না পাবেন,
কিন্তু আপনার এই খরচগুলো বহন করতে হবে। এটা হচ্ছে সৌদি আরবের ফ্রি ভিসা সিস্টেম। এই সিস্টেমেও হাজারো প্রবাসীরা আসতেছে, এসে কিন্তু তাদের হাতের যদি দক্ষতা থাকে, যেমন আপনি একজন প্লাম্বার, ওয়েল্ডিংয়ের কাজ জানেন, অথবা ইলেকট্রিকের কাজ জানেন, টাইলসের কাজ জানেন, বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন সাইডের কাজ জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই কাজের উপর ডিপেন্ড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সেজন্য আমি প্রত্যেকটা প্রবাসীদেরকেই বলি, অ্যাকচুয়াল হাতের কাজ জেনে আসেন। যদি আপনি সেলুনের কাজও জানেন অথবা আপনি ড্রাইভিংও ভালো জানেন, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়াল ভালো টাকা ইনকাম করা আপনার পক্ষে পসিবল। যে কোনো কাজ আপনার জানা থাকতে হবে। কাজ জানা থাকলে আপনি ওই কাজের উপর বেসিস করে যে কোনো কোম্পানিতে যে কোনোভাবে যে কোনো মাধ্যমে কাজ করে ফেলতে পারবেন এবং কাজ পেয়ে যাবেন, টাকা ইনকাম করতে পারবেন। তো অ্যাকচুয়াল মূলত যে বিষয়টা তা হচ্ছে আপনার হাতের কাজ জানা এবং সৌদি আরবের নিয়মকানুন জানা, সৌদি আরবের কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না। আর ফ্রি ভিসা সিস্টেমে যারা কাজ করবেন তাদের অবশ্যই আজির পেপার নিতে হবে কফিলের কাছ থেকে। অনেক কফিল আজির পেপার চিনে, কিন্তু আপনারা যদি বলেন যে আমাকে আজির পেপার দিতে হবে, তারা কিন্তু বুঝে না। আপনি বলবেন যে আমি একটা কোম্পানিতে কাজ করতেছি, সেই কোম্পানিতে কন্ট্রাক্ট পেপার ছাড়া কাজে নেয় না, মানে একটা পারমিশন চাচ্ছে। কফিলকে বলবেন যে আমাকে একটা পারমিশন দিতে হবে, সেই পারমিশনটা কফিল তার আফসের অ্যাকাউন্ট থেকে করে দিবে। সেই পারমিশনটা সবসময় আপনার কাছে রাখার চেষ্টা করবেন। সেই পারমিশনটা রাখার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনার কফিল হচ্ছে এক জায়গায়, আপনি হচ্ছেন আরেক জায়গায়। সেখানে যদি জাওজাত অথবা মক্তব আমেল যায়, যে যদি চেকিং করে, সেক্ষেত্রে ওই আজির পেপারটা দেখালেই কিন্তু আপনি তার কাছ থেকে উদ্ধার হতে পারবেন কোনো জেল জরিমানা ছাড়াই। বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে এবং সৌদি আরবে আসলে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে। আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও অনেক প্রবাসী রয়েছেন, আপনাদের অনেক বিষয় জানার থাকে, সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে বলতে পারেন, কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।